ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তোমরা যারা এই ভিডিওটি দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এনইপি 2020-র গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলেমেয়েরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের মেজর সাবজেক্ট হিসাবে এডুকেশন বা MC4 বলে একটা পেপার আছে। সেই পেপারে দুটো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে সাচ্চার কমিশন আর একটা হচ্ছে POA, অর্থাৎ 1992 সালের যে শিক্ষা নীতিটা ছিল সেই দুটো নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে উপরে প্রশ্ন লেখা আছে, রাইট দ্য মেইন রিকমেন্ডেশন অফ সাচ্চার কমিশন। অর্থাৎ এখানে বলতে চাইছে যে সাচ্চার যে কমিশনটা ছিল সেই সাচ্চার কমিশনের মূল সুপারিশগুলো আলোচনা করতে বলেছে। 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার খুবই সম্ভাবনা থাকে। এখানে কি বলেছে যে 1905 সালে 7ই মার্চ প্রধানমন্ত্রী নির্দেশ জারি করেন সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব জারি করেন। তার পরিপ্রেক্ষিতে 7 জন সদস্য নিয়ে 1905 সালে এই কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি ছিলেন জাস্টিস রাজেন্দ্র সাচ্চার। এছাড়াও অন্যান্য সদস্যরা ছিলেন সৈয়দ হামিদ, আক্তার হোসেন, মাজেদুর রহমান, আবু সেলহা, শরীফ, রাকেশ ইত্যাদি। 17ই নভেম্বর 2006 সালে এই কমিটি প্রধানমন্ত্রীর কাছে একটি রিপোর্ট পেশ করেন। এই রিপোর্টটি 30শে নভেম্বর পার্লামেন্টে পেশ করা হয়। এই কমিটির মূল সুপারিশগুলি হলো, 1 নম্বরে কি বলেছে যে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যে সমস্ত সংখ্যালঘু ছেলেমেয়েরা বা মানুষেরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, তাদের সব রকমের সুযোগ সুবিধা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। 2 নম্বর কি, যে বিভিন্ন পাবলিক কমিটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণকে মনোনীত করতে হবে। অর্থাৎ আমাদের রাজ্যে যে বিভিন্ন ধরনের যে পাবলিক সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোতেও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য অন্তর্ভুক্ত করার কথা বলেছে। 3 নম্বর কি বলেছে যে সামাজিক ও ধর্মীয় সংক্রান্ত বিভিন্ন তথ্য ন্যাশনাল ডাটা ব্যাংক এর মাধ্যমে সংগ্রহের ব্যবস্থা করা। মানে সংগ্রহের ব্যবস্থা করা বলতে এখানে তথ্য সংগ্রহের ব্যবস্থা করার কথা বলেছে। তারপরে আছে কি, সংখ্যালঘু সংস্থার মাধ্যমে এদের জন্য মূল্যায়ন এবং বিভিন্ন বিকাশমূলক বা লাভজনক সুযোগ সুবিধা প্রদান করা বা প্রদান করতে হবে। তারপরে 5 নম্বর কি বলেছে যে ইউজিসির দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণকে বিভিন্ন উৎসাহমূলক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। তারপরে চলে আসলো হচ্ছে 6 নম্বর কি বলেছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা স্বশাসিত কলেজগুলিতে সামাজিক ও ধর্মীয় দিক থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ভর্তির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করতে হবে। 7 নম্বরে কি বলেছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি অনুদানের ব্যবস্থা করতে হবে বা করা হয়। 8 নম্বর কি বলেছে, উচ্চ গুণমান সম্পন্ন উর্দু মাধ্যমে শিক্ষা প্রদানের ব্যবস্থা করা এবং গুণগত মান সম্পন্ন টেক্সট বুক এর সরবরাহ করতে হবে। 9 নম্বরে কি বলেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে
বিভিন্ন কাজে নিযুক্ত করতে হবে। 10 নম্বরে হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদাভাবে নিয়োগ সংক্রান্ত ভোট বা নিয়ম গঠন, এখানে ভোট না, এটা বোর্ড হবে, এবং নিয়ম গঠন করতে হবে। এই ছিল সাচ্চার কমিশনের সুপারিশ। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো হচ্ছে রাইট এ শর্ট নোট অন প্রোগ্রাম অ্যাকশন, বা সংক্ষেপে এটাকে বলা হয় POA 1992। 1992 সালের যে শিক্ষানীতিটা ছিল সেই শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করতে বলেছে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, MHRDর ফুল ফর্ম, জাতীয় শিক্ষানীতিকে কার্যকরী করার জন্য বিশেষ একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ প্রশাসক, শিক্ষাবিদ এবং কেন্দ্র রাজ্য সরকারের প্রতিনিধি নিয়ে গঠন করা হয়। পরবর্তীতে রামমূর্তি কমিটি 1990 ও জনার্দন রেড্ডি কমিটির সুপারিশের ভিত্তিতে 1986 সালে জাতীয় শিক্ষানীতির কিছু পরিবর্তনের জন্য কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেন। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী পার্লামেন্টে ন্যাশনাল পলিসি অন এডুকেশন নামে একটি কমিটি গঠন করেন। এই কমিটি পরবর্তীকালে প্রোগ্রাম অফ অ্যাকশন POA নামে পরিচিত। এবার হচ্ছে POA এর মূল বিষয়বস্তু। এই প্রকল্পে যেই বিষয়গুলির উপর বিশেষ আলোকপাত করা হয়েছিল তা নিম্নে বর্ণনা করা হলো। 1 নম্বরে কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে যে কর্ম উন্নয়নশীল ভারতে দক্ষ কর্মীর চাহিদা ক্রমশ বেড়েই চলেছে, তাই বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পনা করতে হবে। পরের নাম্বার 2, শিক্ষাক্ষেত্রে শিক্ষণের অভাব অভিযোগ বিচার করার জন্য পৃথকভাবে এডুকেশনাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে 1968 সালে জাতীয় শিক্ষানীতির কিছু বিষয় পরিবর্তন করে তার সংশোধন করতে হবে। পরের নাম্বার 4, সমগ্র দেশে 10+2+3 শিক্ষায় কাঠামোটি কার্যকরী করা। প্রথম 10 বছরকে 3 পর্যায়ে ভাগ করা হলেও 5 বছরের প্রাথমিক শিক্ষা, 3 বছরের উচ্চ প্রাথমিক শিক্ষা, 2 বছরের মাধ্যমিক শিক্ষা। পরের নাম্বার হচ্ছে 5, সমগ্র দেশে 10+2 শিক্ষাকে বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা করতে হবে। তারপরে নাম্বার হচ্ছে 6, 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর জন্য অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থাকে সার্থক করার প্রচেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে 8 নাম্বার, অপারেশন ব্ল্যাকবোর্ডকে সঠিকভাবে কার্যকরী করতে হবে। নেক্সট 8 নাম্বার এবং লাস্ট নাম্বার হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠরত শিক্ষার্থীদের ভিত্তিমূলক শিক্ষার সুযোগ করতে হবে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।